বাঙালি হিন্দু পরিবারে বহুদিনের জনপ্রিয় খাবার রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আজ হয়ে যাক রুই মাছের মাথা দিয়ে এক্কেবারে জম্পেশ মুড়িঘণ্ট। চলুন ফিরিয়ে নিয়ে আসি সেই খাবারের স্বাদ। স্বাগতম সবাইকে। রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানানোর জন্য প্রথমেই রুই মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। তারপর একটা কড়াইতে দিয়ে দিব মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের মাথা। মাছের মাথা উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেলে মাছের মাথা ভাজা তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরে। তারপর দিয়ে দিব ছোট্ট করে কেটে রাখা আলু। আলুগুলো ভাজা হলে দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব দারচিনি, দিয়ে দিলাম মুঠখানিক চিনি গুঁড়া চাল। তারপর চালটাকে একটু ভাজা ভাজা করে নেব। চালটা ভাজা ভাজা হলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর তেলের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব কষানোর জন্য পরিমাণ মতো জল। মশলা কষানো হলে মশলার থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিব মুড়িঘণ্ট রান্না করার জন্য জল। তারপর পোতা দিয়ে সেই ভেজে রাখা মাছের মাথাগুলোকে সামান্য ভেঙে নেব। বেশি ভাঙবো না, কারণ এটা আরও রান্না হবে, তখন আরও ভেঙে যাবে। তারপর দিয়ে দিলাম সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে অনেকটাই রান্না করে নিতে হবে। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে যে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, তো এখানে মুড়ি কোথায়? মুড়ি না থাকলে মুড়িঘণ্ট হয়? তাদেরকে বলি, আগের দিনের মানুষ মাছের মাথাকে মাথা বলতো না, মুড়ি বলতো। মাছের মাথা ভেঙে চুরে রান্না করা হয় বলে সেটাকে ঘণ্ট বলে, সব মিলিয়ে একসাথে মুড়িঘণ্ট বলে। তারপর দিয়ে দিলাম দারচিনি বাটা। দারচিনি বাটাটা একটু রান্না হলে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল আজকের ঘরোয়াভাবে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না। এটা খেতে অসম্ভব স্বাদ। এই একটি পদ হলে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যায়। হিন্দু সম্প্রদায়ে এটা অত্যন্ত জনপ্রিয় খাবার। কোনো অনুষ্ঠানে এই পদটি হয়েই থাকে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাসায় একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।